নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা কি, আজকের ভিডিওটা নিয়ে এসেছি একটা ইনভার্টার নিয়ে। তো আজকে আমি যাচ্ছি একটা ইনভার্টার কিনতে। তো ইনভার্টারটা কোথায় নিচ্ছি, কত দাম বা কিরকম ক ঘন্টা চলবে সেই সব সম্বন্ধে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেগুলো জানতে হলে ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখতে হবে। আর কি কোম্পানি নেবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার সঙ্গে যেতে হবে আমার সাথে তোমাদের। চলো যাক। আর আমরা যাব ফার্স্ট শ্রেয়াগোল, ওখান থেকে যাব আমতলা, ওখান থেকে নেবো। তো কোন দোকান থেকে নিলাম সমস্ত ডিটেলস তোমাদের সব কিছু শেয়ার করবো। তো এটা ছিল আমতলা বায়ারগেটের অপোজিটে যে এলআইসি অফিসটা ছিল, ওখান থেকে নিয়েছি। আর এই গলিতে ঢুকে 3 নম্বর দোকানটা ছিল। তো ফাইনালি আমরা ইনভার্টারটা কিনে নিয়ে চলে এসেছি। এই সবে ঢুকলাম, গাড়ি এখন অবধি পার্কিং করবো তোমাদের সাথে। তো আমি নিয়েছি এক্সাইড কোম্পানি। এটা দিয়েছে, ব্যাটারিটার ওয়ারেন্টি দিয়েছে 60 মাস। টোটাল নিয়েছি আমি সোলার প্যানেল, মানে প্যানেল নিইনি, সোলারের মেশিন, সোলারের ব্যাটারি। কারণ হচ্ছে পরবর্তী সময় যদি আমি সোলার অ্যাড করি তো ওর সঙ্গে অ্যাড করা যাবে। তো তোমাদের দেখাই। আর তো একটা কথাই বলবো, দুদিন যখন আমরা ছোট ছিলাম, খুব গরিব ছিলাম, খোলার ঘর ছিল, বৃষ্টি হলে জল পড়তো। তো যাই হোক, সেখান থেকে আজ আমরা অনেক কিছুই করেছি, অনেক ছোটো ছোটো স্বপ্ন চোখে দেখেছি, সেই স্বপ্নগুলো আস্তে আস্তে পূরণ করেছি। তো সেই স্বপ্নগুলো পূরণ করতে গেলে তোমাদের এক পরিশ্রমও করতে হবে। তো আমরা প্রচুর পরিশ্রম করি, আমরা জয়েন্ট ফ্যামিলি। আর আমি আর আমার দাদা, তোমরা জানো আমি কি কাজ করি। আমি রঙের কাজ করি, পেন্টার প্লাস কন্ট্রাক্টর, ডিজাইন সব কিছু বানাই। তোমরা স্বপ্ন দেখো, পরিশ্রম করো। কেউ তোমার স্বপ্নকে পূরণ করার জন্য কেউ আসবে না, নিজেকে কাজ করতে হবে, নিজেই সব কিছু করতে হবে। তো আজ ছোটো ছোটো স্বপ্নগুলো, যেমন আগেবারে এসি নিয়েছি, ফ্রিজ, স্কুটি, আজ ইনভার্টার, সব কিছুই আস্তে আস্তে করেছি। স্বপ্ন যেমন দেখেছি, খুব ইচ্ছা ছিল এইসব জিনিসগুলো যে আস্তে আস্তে পূরণ করব। তো ভগবানের ইচ্ছায় পরিশ্রম করে তোমাদের আশীর্বাদে আজ স্বপ্নগুলো পূরণ করেছি। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি আনবক্সিং। ব্যাটারিটার ওয়ারেন্টি ছিল 60 মাস। আর যে মেশিনটা তোমরা দেখলে, ওই মেশিনটা ওয়ারেন্টি ছিল 2 ইয়ার্স। কোনো যদি প্রবলেম হয়, কাস্টমার কেয়ারে কল দিলে ওরা ঘরে এসে মানে সারিয়ে দিয়ে যাবে। এর জন্য কোনো চার্জ লাগবে না, মেটেরিয়ালস হোক আর লেবার হোক, মানে মিস্ত্রি চার্জটা টোটাল ফ্রি। আর এটার হচ্ছে ব্যাটারিটার মেন প্রবলেম হচ্ছে, মানে ওই যে অ্যাসিডটা আছে, ওই অ্যাসিডটা একটু লক্ষ্য রাখতে হবে, অ্যাসিডটা যাতে না কমে যায়। অ্যাসিডটা কমার আগে অ্যাসিডটা দিতে হবে। আর আমি 200 অ্যাম্পিয়ার ব্যাটারি নিয়েছি, তাই এটার দাম নিয়েছে 25,500 টাকা। তোমরা যদি 150 অ্যাম্পিয়ারে নাও আরও খরচা কম হবে। 200 অ্যাম্পিয়ারটা পারফেক্ট আছে। আর 4টে পাখা চলবে 5 থেকে 6 ঘন্টা। আর যদি এখন ঘরে যে 25 ওয়াটের পাখাগুলো হয়, আমাদের পাখাগুলো সব পুরোনো পাখা, 100 ওয়াট, 75 ওয়াটের। তো 25 ওয়াটের পাখাগুলো হলে কি হবে, ওটা আরও সার্ভিসটা বেশি দেবে, ঘন্টাটা বেশি চলবে, প্রায় তখন সারা রাত চলে যাবে, 1.5 দিন মতন। তো সেটা নির্ভর করবে নিজেদের ওপর, ইনভার্টার কীভাবে ইউজ করবে। দুটো কম্বোই নিলাম। এটা সোলার আমি লাগাতেও পারি, নাও লাগাতে পারি, এটা কোনো ব্যাপার নেই। সোলার লাগালে মেশিনটা এইভাবে নিলাম যে পরবর্তী সময় যদি সোলারটা নিয়ে আমি এর সঙ্গে অ্যাড করতে পারবো। এটা নিয়েছি আমি 200 এইচ, মানে 200 অ্যাম্পিয়ার যাকে বলে, এটা 220 অবধি দেবে। তো ব্যাটারিটা 200 অ্যাম্পিয়ারের নিয়েছি। আর সোলার ব্যাটারি মডেলের নাম্বার এটা আছে। তো ব্যাটারি যে চার্জারটা আছে, যে চার্জারটা আছে, চার্জারের পেছনে এটা আছে। তো এবার এটা ইলেকট্রিশিয়ান বুঝবে এটা কিভাবে কি করতে হয়। তো সেটা তোমরা একটা ভালো ইলেকট্রিশিয়ানকে ডেকে এটা ফিটিং করবে। তো আমাদের বাড়ি ইলেকট্রিশিয়ান আমি ফিটিং করব সব কিছু, টুকটাক জানি, ঠাকুরের ইচ্ছে সব। তো ব্যাটারিটা ওপেন করেছি, ওপেন করার পর টোটাল কিছু লাগানো নেই, এগুলো হচ্ছে সেটিং করতে হয়। এগুলোকে টিউব বলে। এই টিউবের এই যে এই অংশটা, এটা হচ্ছে ব্যাটারির ভেতর ঢুকবে। এই যে গর্তগুলো আছে, এতে একটা অ্যাসিড টাইপের আছে। তো অ্যাসিডটা যখনই কমবে এটা তলার দিকে নামবে। তো যখন এটা গ্রিন থেকে রেডে চলে আসবে, তখন বুঝতে হবে যে ব্যাটারির জল কমে গিয়েছে, মানে অ্যাসিডটা কমে গিয়েছে। তো এটা অ্যাসিডটা পেয়ে যাবে যে কোনো পেট্রোল পাম্প বা ব্যাটারি কোনো দোকান থেকে। তো ওই অ্যাসিডটা ঢাললে আবার এটাকে উঠে যাবে। এটা একদম হালকা প্লাস্টিকের মতন, এটা আপ ডাউন করে, একদম ইজি, মানে জলের মতো এটা ভেসে থাকবে। যতটা জলে থাকবে ততটা থাকবে, বাদ বাকি নেমে যাবে। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের এই ভিডিওটা হেল্প করে থাকে, একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগ, নতুন কিছু নিয়ে। তো আজ অবধি টাটা, ভালো থাকবে।